বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক হার ৩৫ থেকে ২০% কমিয়ে আনায় স্বস্তি ফিরেছে রপ্তানিকারকদের মধ্যে। ৩১ জুলাই ট্রাম্পের এই নির্বাহী আদেশে কর্মচাঞ্চল্য ফিরে চট্টগ্রামের পোশাক কারখানাগুলোতে। নতুন শুল্ক তৈরি পোশাক কিনতে আগ্রহ হচ্ছেন যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। চলতি বছরের ২রা এপ্রিল ও ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্টের দেয়া শুল্ক হার চিন্তায় ফেলে তৈরি পোশাক কারখানা মালিকদের। যুক্তরাষ্ট্রে সরাসরি তৈরি পোশাক রপ্তানি করে চট্টগ্রামে এমন প্রতিষ্ঠান রয়েছে ২৫০ শতাধিক। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেক আসে এসব প্রতিষ্ঠান থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যে পরপর ৩৫ ও ৩৭% শুল্ক হার নির্ধারণ করলে প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয় চট্টগ্রামের এসব পোশাক শিল্প। এরপর ৩১ জুলাইয়ের এক নির্বাহী আদেশে স্বস্তি ফিরে পোশাক শিল্পে। দ্বিতীয় দফায় দেয়া ৩৫% শুল্ক হার কমিয়ে ২০% নির্ধারণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা নতুন শুল্ক অনুযায়ী প্রতিযোগী দেশ ভারতের চেয়ে ৩০ ভাগ ও চীনের চেয়ে ২০ ভাগ কম। নতুন শুল্ক হার ঘোষণার পর পণ্যের অর্ডার দিতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের ক্রেতারা। ট্যারিফ ঘোষণার পরে বেশ কিছু অর্ডার আমাদের ফিরে আসছে এবং আরও অর্ডার আসছে। আমাদের কস্টিং চলতেছে, আমরা আশা করতেছি আরও অর্ডার আসবে। এখন যখন সেটা 20% বাংলাদেশের উপর হয়ে গেল এবং আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো বেশিরভাগ 20%-এর কাছাকাছি সবাই, সেহেতু আমরা একটা স্বস্তিকর পরিস্থিতিতে আছি। মার্কিন বাজারে বছরে প্রায় $৮৪০ কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যার মধ্যে প্রায় $৭০০ কোটি পোশাক পণ্য। সাকিব আল হাসান, RTV।